या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला परवादे फराके हर ज़र्रे को चमका दे, फिर ज़ौक़ तमाशा दे, फिर ज़ौक़ तक़ाज़ा दे। ला यादों में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। यादों में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। बस्तु रहे तादम आखिर उर्द जुबाई मेरे इलाला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহম করে, দয়া করে, মহব্বত করে, হায়াতে তয়্যিবা দান করে, সুস্থতার সহিত ঈমানের সহিত আল্লাহর ঘরে বাইতুল্লাহতে আসার বসার আল্লাহ পাকের মেহমান হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলে সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষগণকে সৃষ্টি করেছেন কে? ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে? নবমণ্ডল সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বত নদী নালা এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা কে? সেই মালিকের দরবারে সুখে থাকলেও দুঃখে থাকলেও সর্বহালতে প্রশংসা করার জন্য রাজি আছি মুসলমান। যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সন্তুষ্ট হয়ে যায় কে? অসন্তুষ্ট হয় কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার জীবন খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাককে যদি আমরা রাজি খুশি করতে পারি, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? এজন্য সুখে থাকলেও দুঃখে থাকলেও সর্বহালতে প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بديع، رب نزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান নাই, ছেলে নাই, স্ত্রী নাই,
তিনি এক একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর ভূমণ্ডল নভমণ্ডল তার হাতে একচ্ছত্র মালিকানা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। ঘুম থেকে উঠে রবের নাম নেব, আর যখন আমরা ঘুমাইতে যাব তখনও আবার রবের নাম যখন আমরা নেব। ঘুম থেকে ওঠার পরে যখন আমরা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্নাত আদায় করে মসজিদে এসে যাই, তখনও রবের নাম। আমরা রবের নাম কিভাবে নিই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইলাম তখনও আমার রবের নাম আমরা স্বীকার করলাম। এরপরে যখন আমরা রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরেও যখন আমরা রবের নাম উচ্চারণ করব, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকুর পরে রুকু থেকে ওঠার পর আমরা সিজদায় গেলাম, তখন রবের নাম সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে দুহাত উঁচু করে রবের দরবারে স্বীকার করলাম, রব্বুল আলামিন জীবনে বহু গুনাহ করেছি, নাফরমানি করেছি, অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। সব গুনাহ স্বীকার করে আপনার দরবারে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন নামাজ শেষ করে আপনার রবের কাছে জীবনের বন্দেগীর সব নাফরমানি স্বীকার করলাম, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিন। এইভাবে যদি আমরা সর্বহালতে সব সময় রবের নাম আমরা কলবে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে আরশ আজিম থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা শুনে রাখো, ওই যে দেখো ঢাকা শহরে লালবাগ এলাকাতে আমার এক বান্দা ঘুম থেকে ওঠার পরে পুরা জিন্দেগি চলার সময় ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমের ঘরে যাওয়ার পর্যন্ত আমি রবের জিকির করেছি, আমি রবকে স্বীকার করেছি। তোমরা জেনে রাখো আমার ওই বান্দাকে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মাফ করে দিয়েছি এমন নয়, মাফ করে দেওয়ার পরে তার আমলনামার খাতার মধ্যে যত গুনাহ ছিল, অপরাধ ছিল, অন্যায় ছিল, যত কিছু পাপ করেছে সব পাপ মোচন করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাতা হামকো তেরে রা কিস তরফ হ্যায়, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এইভাবে যখন আমরা রবকে স্বীকার করব, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আমার জবান থেকে বের করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি ঈমানের সহিত, ইখলাসের সহিত, পরিপূর্ণ ঈমান নিয়ে এই কালিমাটা শেষবারের মতো জবান থেকে বের করতে পেরেছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যু একটি আনন্দদায়ক মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন দুনিয়া থেকে কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই বান্দা বলবে,
হে ফেরেশতা, তুমি কি আমাকে চেনো? ঘুম থেকে উঠে ঘুমের ঘরে যাওয়ার পর্যন্ত আমি রবের কাজ করেছি। এই প্রশ্ন করার আগে আগে তার জুবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রবকে। এজন্য যখন আমরা সর্বহালতে সব সময় আমার রবকে স্বীকার করব, আমার রবের কথা মনে করব, জিকির আজকারে জুবানে জারি রাখবো, মৃত্যুর সময় অটোমেটিকলি কালিমা তয়্যিবা বেরিয়ে আসবে। এজন্য ভাইয়েরা, সর্বহালতে আমরা রবের প্রশংসা করি যে রব আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষগণকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির প্রক্রিয়া কুরআন মজিদে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমরা কি জানো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি? কোন প্রক্রিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, এরপরে আবার মাটির মধ্যে যেতে হবে, আল্লাহর আদালতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা কোন প্রক্রিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। কোন প্রক্রিয়ায় সৃষ্টি করেছি? এক ফোঁটা নাফাক পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই নাফাক অপবিত্র পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করলেন। রক্তে পরিণত করার পরে সে রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতে পরিণত করলেন। গোশতের পিণ্ডে পরিণত করার পরে হাড্ডি গুড্ডি বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি হাড্ডি হিসাবে আমরা যদি দুনিয়াতে চলে আসি, কঙ্কালের মতো লাগবে, দেখতে কেমন লাগবে? ভয়ঙ্কর অবস্থা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি হাড্ডির উপর আমি চামড়া দিয়ে আবরণ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চা রাখার 10 মাস মায়ের পেটের ভিতরে আমি রেখেছি। এরপরে আমি তোমাদেরকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই যে মা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে, এই যে অনেক সময় কষ্ট ভোগ করে, যে মাকে আমরা বলে যাই, যে মায়ের সাথে আমরা নাফরমানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। বড় বড় 4টি কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে একটা বড় কবিরা গুনাহ হলো মায়ের সাথে নাফরমানি করা। মায়ের সাথে জীবনে নাফরমানি করবে না। মা কি চায়? আসার সময় গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবেন, ডমফিরিডন নিয়ে আসবেন, এতটুকু। মা এই পর্যন্ত কোনোদিন দাবি করে নেই কুয়াকাটা ঘুরতে নিয়ে যাও, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও। মা এ পর্যন্ত বয়স্ক মুরব্বী কোনোদিন এই দাবি করে নাই। তারপরও কত নাফরমান সন্তান আছে মায়ের সেবা করতে পারে না। এই যে মায়ের পেটে
10 মাস 10 দিন আমরা থাকলাম। মা কত কষ্ট সহ্য করেছেন। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় মা যখন সন্তান প্রসব করে ওই সময় 57 ইউনিট ব্যথা অনুভব করে। আল্লাহু আকবার। কয় ইউনিট? 57 ইউনিট। ডাক্তাররা বলতেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন, মানুষ সাধারণত 45 ইউনিট পর্যন্ত ব্যথা বেদনা কষ্ট সহ্য করতে পারে। একজন মা যখন সন্তান জন্ম দেয়, ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ হয়, ওই সময় মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করে। 45 থেকে 46 যদি যায়, ওই সময় মানুষটা মারা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, এত কষ্ট করে, এত ব্যথা বেদনা সহ্য করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা আমার রব। এজন্য জীবনে থাকতে, হায়াতে থাকতে, যদি জীবনে সফলতা আমরা চাই, মা বাবার সেবা করব। ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আমরা উন্নতি চাই, ইন্ডাস্ট্রি কলকারখানার মধ্যে যদি আমরা উন্নতি চাই, পিতা মাতার সেবা করব। হুজুর, পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন পিতা মাতার জন্য কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলি, পিতা মাতার জন্য দোয়া করব। যদি জীবিত থাকে পিতা মাতার সেবা করব। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পিতা মাতার জন্য দোয়া করব। পিতা মাতার জন্য আমরা ঈসানি সওয়াবের ব্যবস্থা করব। যেই পন্থায় হোক না কেন করার চেষ্টা করব। সফলতা দিবে কে? ক্ষমতার রাজ সিংহাসনে বসিয়ে দিবে কে? আল্লাহ সুবহানাহু। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসলাম। কিন্তু আমাদের সন্তানদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, এটা শেখায় না। দারুন বাবা কি বলেছে, মানুষ নাকি আগে বানর ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা যারা বিশ্বাস করে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব, দ্বীন শিক্ষা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের দরবারে একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আবু হুরায়রা, তোমার মা কাফের হতে পারে, মুশরিকা হতে পারে, তোমার মায়ের বিরুদ্ধে তুমি কি বিচার দায়ের করার জন্য আসছো? আমি নবীজির কোনো কিছু করার নাই। সুবহানাল্লাহ। দেখেন, এত পাওয়ারফুল নবী, এত শক্তিশালী নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন তোমার মায়ের ব্যাপারে কিছু করার অধিকার আমার নেই। অথচ মা ছিল মুশরিকা, কাফের, এখনো ইসলাম গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আমি আসিনি। আমি এসেছি আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। ওই যে গতকাল রাত্রে আপনার দরবার থেকে যখন আমি যেতে অনেক রাত হয়ে গেছে, আপনার নাম শোনার কারণে আমার মা জ্বলে বেগুনে জ্বলে উঠল। আপনার নাম সহ্য করতে পারে না, আমাকে প্রহার করেছে। এখন আমি আপনার কাছে এসেছি, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা
দি উম্মা আবি হুরায়রা রব্বুল আলামিন নবী রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করতেছি, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়ার শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে দৌড়ে চলে আসতেছে। পথিমধ্যে কয়েকজন সাহাবীর সাথে দেখা। এই যে ভদ্রলোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় থাকে, সেই তো দৌড়াদৌড়ি করার কোনো কথা না, দৌড়তেছে কারণ কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমার নবীজির দোয়া আগে পৌঁছে যায় আমার কাছে নাকি আমি আগে পৌঁছতে পারি, আমি সেটা দেখার জন্য দৌড়তেছি। সুবহানাল্লাহ। এরপর কষ্ট করে দৌড়ে গিয়ে দরজা পর্যন্ত গেলেন। দরজা নক করেছে, নক করার সঙ্গে সঙ্গে মায়ের কণ্ঠর মধ্যে তাওহীদের সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ। আইনা আবে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইনা আবে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दे जिसने हमारे दिल को जला सुबहानल्लाह। यासीन वल्लैली इज़ा यग़शा मा ज़ाग़का कौम सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে, হে আবু হুরায়রা আমার পুত্রে, তোমাকে যখন আমি প্রহার করেছি তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাও নাই, খারাপ দরবারে যাও নাই। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছো। এই যে এত ভালো মানুষের কাছে যাওয়ার পরে কেমনে আমি তোমাকে প্রহার করলাম, আমি অনুশোচনায় ভুগতেছি, আমি গোসল করে ফেলেছি, আমাকে এক্ষুনি নিয়ে যাও তোমার নবী ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে আবু হুরায়রার মা আবার নবীজির দরবারে এসে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, পিতা মাতার সেবা করব, অন্যায় কোনদিন নাফরমানি করব না। যদি এই দুনিয়াতে সুখে শান্তিতে যদি থাকতে চাই, পিতা মাতার সেবা করলে রাজি হয়ে যায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসলাম। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এখন আমরা বুঝলাম সৃষ্টিকর্তাকে। জুড়ে বলি সৃষ্টিকর্তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি তোমাদেরকে একটা সত্তা থেকে, একটা নফস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করেছেন? আদম। আদমের পাঁজরের হাড্ডি থেকে ওয়াখালাকা মিনহা যাওজাহা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোরআন মজিদকে তন্ন তন্ন করে আমরা করে খুঁজি,
কুরআন মাজিদ আমাদেরকে বলে দিবে মানুষের সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন সৃষ্টি করার পরে আমাদের এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে যখন আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে ফি করারিন মাকিন মায়ের পেটের ভিতরে রেখেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেখানে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সেখানে কোনো মা রিজিক পৌঁছায় নাই, সেখানে কোনো ডাক্তারের মাধ্যমে রিজিক আমরা পৌঁছাইতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নাভির মধ্যে তার ফিটিং করে দিলেন, মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে তিলে তিলে বড় করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুবান দিয়ে খাবার দেন নাই, কারণ কি এই জুবান দিয়ে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিবে, এজন্য জুবানটা আমি পবিত্র রেখে দুনিয়াতে আসার পরে এখন তার খাবারের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে দেন, তখন আমরা শিশু বাচ্চা, তখন আমরা ঝাল কিছু খেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলেন কে? এরপরে তোমরা নাফরমানি করবা মা। আল্লাহু আকবার। क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, जिस वक्त हमें न था दूध से पाला। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর মুখে, তোমার মা জননীর মুখে। সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টি করার পরে আমি যখন 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করব, দুধ পান করে এরপরে যখন আমি বড় হব, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের সৃষ্টিকর্তাও আমি, রিজিক দাতাও আমি। রিজিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে যত জলচর প্রাণী আছে, জলস্থল প্রাণী আছে, সব কিছু রিজিকের দায়িত্ব কার হাতে? কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুফাসসিরিনে কেরাম বলেন, শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীতে শুধুমাত্র 3 প্রকার প্রাণী, 3 শ্রেণীর প্রাণী রিজিককে জমা করে রাখে, আর কোন শ্রেণীর প্রাণী রিজিক জমা করে রাখে না। 1 নম্বর হলো ইঁদুর। ইঁদুরের রিজিক কি করে রাখে? কি করে রাখে? জমা করে রাখে। আর পিঁপড়া রিজিক জমা করে রাখে। এরপরে মানুষ রিজিককে জমা করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজিক জমা করে রাখার প্রয়োজন নেই। এই পৃথিবীতে বহু এই যে বন জঙ্গলের মধ্যে বিশাল হাতি আছে, এই যে বন জঙ্গলের পশুগুলো কোনদিন রাস্তায় চলে আসে নাই, আন্দোলন করে নাই সরকারের বিরুদ্ধে, আমাদেরকে রিজিক দাও, না খেয়ে ছটফট করতে করতে মরে যায় নাই, এমন কোন প্রাণী আমাদের নজরে পড়ে নাই। ঠিক কিনা বলুন? রিজিকের মালিক কে? আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, সকাল বেলা খালি পেটে বের হয় এই যে পাখিগুলো, প্রাণীগুলো, আর সন্ধ্যাবেলা পেট ভর্তি করে দিয়ে আমি তাদের বাসার মধ্যে পৌঁছে দিই। সুবহানাল্লাহ।
وما من دابة في الأرض إلا على الله رزقها রিজিক কার হাতে ভাই? এই যে আটলান্টিক মহাসাগরের মধ্যে এত বড় বড় প্রাণী আছে, মৎস্য বিজ্ঞানীরা বলতেছে একটা প্রাণীর ওজন এত বড়, এত বেশি, 50,000 টন পর্যন্ত একটা মাছের পরিমাণ আছে। নীল তিমি বড় বড়, তারা যে বাচ্চা দেয়, এই যে বাচ্চা যখন মায়ের কাছে দুধ পান করে একেবারে প্রথম পর্যায়ে 40 থেকে 50 মণ দুধ পান করে। আল্লাহু আকবার। দেখেন এই সব কিছু রিজিকের দায়িত্ব কার হাতে? সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানে তোমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমাদের সূর্যের আলো লাগবে, তোমাদের চন্দ্রের আলো লাগবে, দিনের আবর্তন বিবর্তন লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদের জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি এরপর আরো যত কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেবার জন্য, বান্দার খেদমতের করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই যে একটা সূর্য, এইরকম হাজার হাজার সূর্যকে ঘিরে হজম করতে পারবে এরকম গ্যালাক্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত সূর্য দুনিয়ার সূচনা কাল থেকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত সূর্য এটা থাকবে। এই পর্যন্ত কোনোদিন আপনারা শুনেছেন সূর্যের আলো ম্লান হয়ে গেছে, পেট্রোলিয়াম নাই, চলে না, সূর্যে আলো দিবে না, এই পর্যন্ত কোনোদিন হয়েছে কিনা আপনারা কি শুনেছেন? সূর্যের আলোর মাধ্যমে আমি এই পৃথিবীতে আমি বিভিন্ন ফসল আমি উৎপাদন করি। চাষিরা যখন সেখানে ওই যে জমিনের মধ্যে শ্বাস করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা শ্বাস করো নাকি আমি শ্বাস করি? আল্লাহু আকবার। কে করে? এরপরেও কি তোমরা আমার নাফরমানি করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। রিজিক দাতাকে, সৃষ্টিকর্তাকে, আইন দাতাকে। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিবেন, তার আইন এই দুনিয়াতে চলবে। আল্লাহ